ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা পানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর প্রয়োগ 21 এবং 22 পেজ নাম্বার 6 এর এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি সমাধান করাবো। দেখো 21 নম্বরে ম্যাথে বলেছে আমি 1 এর 3 ও 2 এর 5 আমি 1 এর 3 ও 2 এর 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। বলছে 1 এর 3 এবং 2 এর 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখতে হবে এবং সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে নিয়ম হচ্ছে যটা মূলদ সংখ্যা বার করতে বলবে তার সাথে আমরা সবসময় 1 প্লাস করব। যেহেতু তিনটে বার করতে বলেছে তাহলে 3 + 1 মানে হচ্ছে 4 হয়ে গেল। 3 + 1 মানে হচ্ছে 4। এবার হচ্ছে নিয়ম হচ্ছে যেহেতু এখানে হর 3 আছে এখানে হর 5 আছে, দুটো হর আলাদা আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে হরগুলোকে সমান করতে হবে। কি করে সমান করব? দ্বিতীয় হর হচ্ছে 5, এই 5 দিয়ে প্রথম ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাই গুণ করলে 5 দিয়ে গুণ করছি 5 একে 5, 3 5 হচ্ছে 15। পরের ভগ্নাংশ হচ্ছে 2/5, এই 2/5 কে গুণ করব আমরা প্রথম ভগ্নাংশে হর। প্রথম ভগ্নাংশে 3 আছে তাহলে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6, 3 5 হচ্ছে 15। তাহলে এখন হর দুটো সমান হয়ে গেছে। এখন যেহেতু এখানে তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে এই কারণে 3 এর সাথে আমরা 1 যোগ করে 4 পেয়েছি। এই যে 4 পেয়েছি এই 4 দিয়ে আমরা 5/15 কে গুণ করব, উপরেও 4 দিয়ে গুণ করব, নিচেও 4 দিয়ে গুণ করব। তাহলে 4 5 20, 4 15 60। এরপর হচ্ছে 6/15 পেয়েছি, 6/15 কে আমরা গুণ করব, উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ, 4 6 হচ্ছে 24 এবং 4 15 60। তাহলে উপরে পেলাম 20/60 এবং নিচে পেয়েছি 24/60। তাহলে হচ্ছে তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে, তাহলে 20 এর পরে আমরা পাবো 21, 21/60, 22/60 এবং 23/60। তিনটে মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে আরেকবার বলে দিই, এখানে মূলদ সংখ্যা বার করতে বলেছে তিনটি, এই কারণে 3 এর সাথে 1 যোগ করে 4 পেয়েছি। যেহেতু দুটো ভগ্নাংশের হর দুটোই আলাদা আছে এই কারণে প্রথম কাজ হচ্ছে আমাদের হর দুটোকে সমান করে। কি করে সমান করব? প্রথম ভগ্নাংশটা গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর 5 আছে, 5 দিয়ে আমি উপরে নিচে গুণ করেছি, পেলাম 5/15। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/5, একে গুণ করব আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে, 3 দিয়ে গুণ করেছি, উপরেও 3 নিচেও 3, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে 6/15 পেয়েছি। এবারে যে 5/15 এবং 6/15 তো হর দুটো তো সমান হয়ে গেছে। এখন এই দুটো ভগ্নাংশে গুণ করব আমরা এই 4 দিয়ে। তাহলে 5/15 কে গুণ করছি 4 দিয়ে, উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ, 4 5 20, 4 15 60। 6/15 কে গুণ করছি, উপরে 4 দিয়ে গুণ, নিচে 4 দিয়ে গুণ, 4 6 24, 4 15 60। তাহলে 20/60 আর 24/60। তাহলে 20 এর পরে হচ্ছে 21, 21/60, কারণ দুটো ভগ্নাংশের হর সমান হচ্ছে 60 লিখব, 22/60, 23/60। এরপরে আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। তো এর আগে ভিডিওতে আমি বলেছি যদি এই ভগ্নাংশের সামনে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে যদি না থাকে তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা বসাবো 0 এবং 1 এর মধ্যে। তাহলে দেখো কি করে বসাচ্ছি। এখানে 0 লিখবো, এদিকে -1 -2। তাহলে দেখো আমরা প্রথমে 0 এর পরে হচ্ছে লিখবো 21/60। এটাকে আমরা লিখতে পারি 21/60 লিখবো, তারপরে লিখবো 22/60, তারপরে লিখবো 23/60, তারপরে লিখবো আমরা 1, তারপরে লিখবো 2, তারপরে লিখবো 3, তারপরে লিখবো 4। এইভাবে আমরা বসাবো। 0 এবং 1 এর মধ্যে এই মূলদ সংখ্যাগুলো বসবে।
দেখে নাও ভালো করে। এরপরে পরেরটা করব। এরপরে দেখো 22 নাম্বার। 22 নম্বরে বলেছে 1/3 এবং 1/2 এর মধ্যে মূলদ সংখ্যা বার করতে হবে 3টি। তাহলে হচ্ছে 3 এর সাথে আমরা 1 যোগ করব, যেটা বার করতে বলবে তার সাথে 1 প্লাস করব, তাহলে হচ্ছে 4 হলো। এরপরে হচ্ছে দেখো যেহেতু দুটো ভগ্নাংশের হর আলাদা আছে, তাহলে নিয়ম হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটাকে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 2, তাহলে 2 দিয়ে উপর নিচে গুণ করব। 2 1 কে 2, 3 দুগুণে 6। আবার 1/2 লিখব, 1/2 কে গুণ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। 3 1 কে 3, 3 দুগুণে 6, তাহলে 2/6 এবং 3/6 পেলাম। এবার এই 2/6 কে আমরা গুণ করব 4 দিয়ে, এখানে যোগ করে যেটা পেয়েছি সেটা দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 4 6 হচ্ছে 24। তারপর হচ্ছে 3 এর 6, এটাকে গুণ করব আমরা 4 দিয়ে। 3 4 এ 12, 4 6 24। তারপরে দেখো সংখ্যা রেখায় বসাবো আমরা। এখানে 0 লিখলাম, -1 -2, এখানে লিখব 1/3, তারপরে লিখব আমাদের তিনটে মূল সংখ্যা লেখা হয়নি, 9/24, 8 এর পরে হচ্ছে 9/24, 10/24, 11/24, তিনটে মূল সংখ্যা হয়েছে। তাহলে প্রথমে 1/3 লিখলাম, তারপরে লিখব 9/24, 10/24, 11/24, তারপরে লিখব আমরা 1/2, তারপরে লিখব হচ্ছে 1, তারপরে লিখব 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4। দেখো ম্যাথটা আরেকবার বুঝিয়ে দিই তোমাদের। আমরা যেহেতু তিনটে মূলদ সংখ্যা বার করতে বলেছে, এই কারণে সবসময় আমরা 3 এর সাথে 1 যোগ করব। 3 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 4। তাহলে এখানে কার মধ্যে বার করতে বলেছে? 1/3 এবং 1/2 এর মধ্যে। যেহেতু 1/3 এবং 1/2 এই দুটো ভগ্নাংশের মধ্যে হর দুটো আলাদা আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হর দুটোকে একই করতে হবে। তাহলে এখানে প্রথমের হর হচ্ছে 1/3 এবং পরের হর হচ্ছে 2। এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে প্রথম ভগ্নাংশটাকে আমরা গুণ করব এবং প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করব। তাহলে দেখো প্রথম ভগ্নাংশে 1/3, একে গুণ করেছি 2 দিয়ে, 2 1 কে 2, 3 দুগুণে 6। দ্বিতীয় ভগ্নাংশে গুণ করছি 3 দিয়ে, 3 1 কে 3, 3 দুগুণে 6। এবার এই যে 2 এর 6, 3 এর 6 পেয়েছি, এটাকে গুণ করব আমরা 4 দিয়ে। তাহলে 2 এর 6 গুণ করছি উপরে 4 দিয়ে, নিচেও 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 6 24। 3 এর 6, একে গুণ করছি 4 দিয়ে, 3 4 এ 12, 4 6 24। তাহলে হচ্ছে 8/24, 12/24। তাহলে হচ্ছে 8 এর সাথে 1 যোগ করলে 9, 9/24, 10/24, 11/24। এবার এই যে তিনটে মূলদ সংখ্যা আমরা পেলাম, এই তিনটে মূলদ সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় বসাবো 1/3 এবং 1/2 এর মধ্যে। তাহলে প্রথম দেখো 0 আমি ড্রয়িং করে 0, -1 -2, তারপরে আমরা লিখব 1/3। তারপরে এই 1/3 এর মধ্যে আমরা বসাবো 9/24, 1/3 এর পরে 10/24, 11/24, তারপর লিখবো আমরা 1/2। তারপরে তুমি 1 লিখো, তারপর 2 লিখো, 3 লিখো, 4 লিখো, 5 লিখো, এইভাবে তোমরা কমপ্লিট করবে। দেখে নাও 22 নাম্বার। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে,
ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।